হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে আমার দিদি বাড়ি এসে হোস্টেল থেকে। তো এখন আমরা ক্লিক করে যাচ্ছি অনেকদিন পর, অনেকদিন একসাথে বেরোনো হয় না। দেখা হচ্ছে ওখানে গিয়ে। রোজ রোজ এত বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে। আজ বিকালে একটু ওয়েদারটা ভালো ছিল আর দিদিও বাড়ি এসেছিল হোস্টেল থেকে, তাই বেরিয়ে পড়েছি দুজনে মিলে। এই ওয়েদারে যখন বৃষ্টিটা থামে এই অটোর হাওয়াটা খেতে এত ভালো লাগে। আর আমার দিদি হচ্ছে খুবই শাই, তো পাশে যারা বসেছিল তাদের বলছিল আমাকে যে কি ভাববে ওরা। আমি তো অ্যাজ ইউজুয়াল হয়ে যাচ্ছিলাম, তাই এখানে বলছিলাম ওকে। আমরা লেক মলের ম্যাক্সে গেছিলাম, ফার্স্টে জুডিওতে গেছিলাম, সেখানে তেমন কিছু পছন্দ হয়নি। বাট ম্যাক্সে গিয়ে দেখলাম এখানে প্রচুর প্রচুর অফার দিচ্ছে এখন সব কিছুতে, 399, 299, 199-এ। মানে ভালো ভালো টপ, শার্ট, ট্রাউজার সব কিছু পেয়ে যাবে। আর কিছু কিছু প্রোডাক্টের উপর তো 50%, 30%ও অফার ছিল। তো অনেক কিছুই প্রায় নিয়েছি আমরা, প্রায় একদম লুট করে। এখন পুজোর নতুন নতুন জিনিস তুলবে, তো এখন সবকিছু ছেড়ে দিচ্ছে আগে থেকে। এরপরে আমরা গেছিলাম একটু সিসিডিতে, লেক মলের সিসিডিতে। আমার আর আমার দিদির কোথাও বেরোনো মানে যে কোনো আউটিং মানে সেখানে আমরা সিসিডি থাকলে যাবই। মানে ওয়ান অফ আওয়ার ফেভারিট স্পট ফর কফি সিসিডি। এখানে আমরা একটু ফটোশ্যুট করছি, একটু রিল বানাচ্ছিলাম। আর আমরা একসাথে বেরোলে টাইম যে কোথায় কেটে যায়, এতদিনের যত গল্প জমেছিল, যত গসিপ সব কিছু একসাথে করতে করতে এত তাড়াতাড়ি সময়গুলো কেটে যায়। এখানে যাওয়া মানে ফুল মাস্ট, ফুল কিনবই। এখানে অনেক ভালো ভালো লেকমলের সামনে ফুলের দোকান আছে, সব রকমের ফুল এখানে পাবে। এটা লেকমলের উল্টো পাশের রাস্তার স্টলগুলো, এখানেও সব রকমের ফুল পাবে। এরপর মেট্রো করে আমরা কালীঘাট থেকে যতীন দাস পার্ক এসেছিলাম একটা স্পেশাল কারণে। আমার দিদি এই গরমের ভিতরেও এতদিন পরে সেখানে এসেছে। এটা আমাদের ফেভারিট মোমো স্টল, মানে এখানের মতো মোমো আর কোথাও বানায় না, লাইক অসাম। এটা ফ্রাইড মোমো, এটা আমার ফেভারিট। আর আমার দিদির ফেভারিট যেটা সেটা হচ্ছে আসছে সামনে। কেমন বল, এখনো তো তন্দুরটা আসেনি। আমার দিদির ফেভারিট হচ্ছে তন্দুর মোমো, এখানে বেস্ট, মানে বেস্ট বানায় কলকাতার মধ্যে আই গেস যতগুলো খেয়েছি। বৃষ্টি হলেও গরম তো যায় না, বাট আমি ট্রাই করছি, ইটস লাইক হেভেন, লাইক আনাদার লেভেলের। এটা হচ্ছে স্পেশাল যেটা তন্দুরি। এই শপটার লোকেশন বলে দিই, যতীন দাস মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে একদম বেরোলেই সামনে দেখতে পাবে একটা মোমোর স্টল। এপাশে ফুচকার দোকান আছে, তার উল্টো পাশেই মোমোর স্টলটা। ক্যাব এসে গেছে, এবার ক্যাবে করে আমরা বাড়ি যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে এখন। যারা মোমো ভালোবাসো প্লিজ এই শপটা ভিজিট করে এসো, তোমরা তোমাদের লাইফের বেস্ট মোমো পাবে এখানে। মানে খুব সুন্দর বানায়, আর এদের প্রাইসটাও খুব রিজনেবল। সো প্লিজ যাও, তোমাদের খুব ভালো লাগবে, সবার খুব ভালো লাগবে। দুজন গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি। গল্প মানে অনেকটাই গসিপ থাকে তার ভিতর, দু বোন একসাথে থাকলে যা হয় আর কি। যাই হোক, বাড়ি যাওয়া যাক। আমরা বাড়ি চলে এসেছি।
শপিং করে বাড়ি চলে এসেছি, ডিনার ফিনার সব করে এসেছি। বেসিক্যালি মোমো খেয়েছি, অনেক কিছু না। আর অ্যাজ ইউজুয়াল সব কাজ টাজ করে সবকিছু সব কাজ বাজ করে ফ্রেশ হয়ে এবার বাড়ির কাজ যা যা আছে সব করে নেব। না কালকে তোমরা বাড়ি থাকবো না। আমি এখানে ভিডিওটা এন্ড করতে চেয়েছিলাম, কিন্তু আমার দিদি কফি খেয়ে এসে আবার বলছে এখন কোল্ড কফি বানাবে। সো চলো এখন কোল্ড কফিটাই বানাই। এখানে দিদি আগে ফ্রিজে দুধ ডিপ ফ্রিজে রেখেছিল ফ্রোজেন হয়ে যাওয়ার জন্য। এর মধ্যে যতটা কফি দরকার তোমাদের অ্যাড করবে, দেন অ্যাড সুগার। আমার মনে হয় চিনি একটু বেশি কোল্ড কফিতে অ্যাড করলে টেস্টটা একটু বেটার লাগে। এরপর একদম অল্প, এখানে চামচে বেশি পড়ে গেছে, একদম অল্প ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। নর্মালি সবাই ভ্যানিলা সিরাপ ইউজ করে, বাট এখানে এইটা ইউজ করছি। ব্লেন্ড করে নেব। এটা ফ্রুট জুসার, এটাতেই আমরা কোল্ড কফি বানাই। আর এখানে একদম ঠিক একদম যেটা একদম পুরো ক্যাফেতে হয় সেরকম একটা ফ্র্যাপে তৈরি হয়ে যায়, দারুণ লাগে খেতে। এরপরে কয়েকটা বেশ ইন্টারেস্টিং ব্লগ আসবে, কারণ অনেকগুলো ইভেন্টস আসে পর তো সেগুলোর জন্য স্টে টিউন। আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। বাই।